হত্যা মামলার আসামি সাকিব আল হাসানকে জাতীয় ক্রিকেট দল থেকে বাদ দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সেই সাথে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে বলা হয়েছে নোটিশে। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম এই নোটিশ পাঠান। দ্বিতীয় যেটা, সাকিব আল হাসান বাংলাদেশে আসতে পারবেন কি পারবেন না, আসলেই তিনি এয়ারপোর্টে কি গ্রেফতার হবেন, তাকে কি অ্যারেস্ট করা হবে। থার্ড যে পয়েন্ট, সাকিব আল হাসানের ব্যাপারে বা সাকিব আল হাসানের এগেইনস্টে যে মামলাটা করা হয়েছে, এটা আসলে রিগার্ডিং দ্য কারেন্ট সার্কামস্টেন্স কতটুকু স্ট্রং। যাদের রিমান্ডে নিয়ে করা হচ্ছে জিজ্ঞাসাবাদ, এ সময় তাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে নানা তথ্য। এবার চাঞ্চল্যকর এক তথ্য দিলেন সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। জানালেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নাকি তাকে মারতে এসেছিলেন, যার পেছনের কারণও খোলাসা করেছেন পলক। ঢাকা চাইলেই শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে বাধ্য নয় দিল্লি। প্রশ্ন হলো যে ঠিক আছে, ঢাকা চাইলো, দিল্লি দিল না, তার ফলাফলটা কি হবে? সেটা কি ভারতের জন্য ভালো হবে? ভারত কি স্বস্তি পাবে? স্বস্তি পাবে না। তো ত্রিপুরার এই বিপদের দিনে বাংলাদেশ ত্রিপুরার পাশে প্রয়োজনে সাহায্য সহযোগিতা পাঠাবে। আমার কাছে ভালো লাগছে যদি এরকম উদ্যোগ নেওয়া হয় শুধুমাত্র ত্রিপুরার জন্য। ভাই, আমি গরিব মানুষ, আমি 2-4 হত্যা মামলার আসামি হবার পর সাকিব আল হাসানের কি আর খেলা উচিত? এমন একটি নৈতিক প্রশ্ন সামনে এসছে। শুধু নৈতিক প্রশ্ন না, এটা একটি আইনগত বিষয়। সাকিবকে জাতীয় দল থেকে বাদ দিয়ে দেশে ফেরাতে বিসিবিকে আইনি নোটিশ। দর্শক বুঝতে পারছেন, যেহেতু তার নামে একটি হত্যা মামলা হয়েছে, সেই প্রেক্ষিতে এখন তাকে খেলা বন্ধ করে দেশে ফেরত পাঠানোর জন্য একটা আইনি নোটিশ দেওয়া হয়েছে বিসিবিকে, বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে। এখানে বলা হচ্ছে, হত্যা মামলায় নাম আসা তারকা ক্রিকেটার সাকিব আল হাসানকে জাতীয় দল থেকে বাদ দিয়ে মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বরাবরে আইনজীবী মোহাম্মদ রাফিনুর রহমানের পক্ষ থেকে এই নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। এদিকে আজ দুপুরে বিসিবি কার্যালয়ে বোর্ড সভাপতি ফারুক আহমেদ সহ কয়েকজন পরিচালক বৈঠকে বসেছেন, যে কারণে এই ব্যাপারে বিসিবির কোনো বক্তব্য পাওয়া যায়নি। নোটিশ প্রদানকারী আইনজীবী এই ব্যাপারে জানিয়েছেন, সাকিব আল হাসানের নামে এর আগেও অনেক রকমের অভিযোগ ছিল, এখন তার নামে একটি হত্যা মামলা হয়েছে। ওই আইনজীবীর কথা, আইসিসি ও বিসিবির দুর্নীতি বিরোধী কোডে আছে যে যখন পুলিশ কোনো অভিযোগ গ্রহণ করবে বা যখন কোনো ফৌজদারি অভিযোগ আসবে, তখন সেই বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড বিবেচনা করে তাকে সাময়িকভাবে অপসারণ করতে পারে। যেহেতু এটা তদন্তাধীন একটি বিষয়, তাকে খেলা বাদ দিলেই হবে না, তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে। তদন্তের প্রয়োজনে তার কাছে প্রশ্ন থাকতে হবে। আমি আইনজীবী হিসাবে নিয়ম অনুযায়ী যা করা যায় সেই দাবি জানাচ্ছি। দর্শক, এটা আইনজীবী সেই নোটিশ দিক বা না দিক, এটা একটা বড় প্রশ্ন যে এমন একজনের নামে হত্যা মামলা হয়েছে যিনি এখন পাকিস্তানে বাংলাদেশ দলের পক্ষে টেস্ট খেলছেন। যখন আসলে দলটি পাকিস্তানে যায় তখনই কিন্তু আমার ভেতরে খসখস করছিল যে এই যে সদ্য যেই পার্লামেন্টটা বিলুপ্ত হলো, সেই পার্লামেন্টের তিনি একজন এমপি। তো যখন এমপি মানেই হচ্ছে যেই সংসদ বিলুপ্ত হয়ে গেল, তখন কিন্তু আর তার দলের খেলার আর কোনো নৈতিক অধিকার থাকে না। তিনি শুধু খেলোয়াড় নন, তিনি একজন রাজনীতিবিদ। এটা মাথায় রাখা দরকার। তিনি এমন না যে স্বতন্ত্র হিসেবে তিনি ইলেকশন করেছেন, তিনি এমপি হয়েছেন, সুতরাং এই ক্ষেত্রে বিষয়টা প্রযোজ্য হবে না, তা না। এমনকি তিনি আওয়ামী লীগের বিদ্রোহী কেউ না, একেবারে নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচন করেছেন। এখন সেই দল, যে দল বা নৌকা প্রতীক নিয়ে এই গত যে আমিরামি নির্বাচনের মধ্য দিয়ে যে দ্বাদশ জাতীয় সংসদ গঠন করেছিল, সেই সংসদ বিলুপ্ত হওয়ার সাথে সাথে তাদের সাথে আর বর্তমান যারা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকার, তাদের আর সেই রাজনৈতিক সম্পর্ক থাকে না। সেই কারণে সাকিব আল হাসানকে আর 10 জন খেলোয়াড়ের মতন বিবেচনা করার কোনো অবকাশ নেই। একই দোষে দুষ্ট কিন্তু মাশরাফি বিন মুর্তজা। তাদেরকে কি ধরা হয়? ধরা হয় যে বিগত আমলের যে স্বৈরশাসন প্রতিষ্ঠা করেছিল শেখ হাসিনা, তাদের সহযোগী বা আর একটু কঠিন ভাষায় বললে দোসর। সুতরাং তারা কিভাবে এই জাতীয় দলকে রিপ্রেজেন্ট করে,
জাতীয় দলকে বিদেশে রিপ্রেজেন্ট করে মানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। সেই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে যে সদস্যরা, তারা কারা? তারা যদি হয় ওই স্বৈরাচারের দোসরদের কেউ কেউ, তাহলে সেখানে বাংলাদেশ ক্রিকেটের ভাবমূর্তি নষ্ট হয়, দেশেরও ভাবমূর্তি নষ্ট হয়। কিন্তু আমি জানি না তখন শুধুমাত্র নিরপেক্ষ থাকার জন্য বা পেশাদারিত্বের ভিত্তিতে এই সিলেকশনটা করা হয়েছে কিনা, কিন্তু সেটা সঠিক না। কেননা সাকিব তো ওই সংজ্ঞায় পড়ে না। সাকিব হচ্ছে একেবারে পুরোপুরি দলীয় এবং সরকার দলীয়, যে দল হচ্ছে কদিন আগে গণ অভ্যুত্থানের মুখে অপসারিত হয়েছে। সুতরাং এখন তো তার নামে স্পষ্ট একটা মামলা হয়েছে, যদিও বলা যেতে পারে এটা তো গড়পড়তা সবার নামে মামলা হচ্ছে, এটার কোনো ভিত্তি নেই। কিন্তু না, এটা ছাড়াও যেসব মানুষগুলোকে হত্যা মামলা দেওয়া হচ্ছে তাদের বিরুদ্ধে কিন্তু আরো অনেক অভিযোগ আছে। সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ার বাজারের কেলেঙ্কারি, জুয়া সহ আরো নানান রকম গোল্ডের বিজনেস, এই সমস্ত মিলিয়ে নানা রকম কিন্তু অভিযোগ এখন সামনে আসবে এবং ওইসব অভিযোগের ভিত্তিতে মামলাও হবে। তো সুতরাং সাকিব আল হাসানকে আমার যেটি ব্যক্তিগত অভিমত, তাকে অবশ্যই আর খেলতে দেওয়া উচিত না। অন্তত তার বাকি দিনগুলোর তার যে খেলা সেটা স্থগিত করা উচিত, দল থেকে তার বাদ দেওয়া উচিত। এটা দৃষ্টান্ত হওয়া উচিত। এই কারণে এই দৃষ্টান্ত অনুসরণ করলে ভবিষ্যতে কেউ ওই মানে আমি খেলবো, তারকা হব আর ক্ষমতাসীন দলে যোগ দেব, এই প্রবণতাটা অবশ্যই বন্ধ করা দরকার। আর এই প্রবণতা থাকার কারণে আমাদের শুধু ক্রীড়াঙ্গন না, সমস্ত অঙ্গন, গণমাধ্যম অঙ্গন, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু তছনছ হলো শুধুমাত্র এই দলবাজির কারণে। সুতরাং এটাও একটা তাকে একটা বার্তা দেয়া, দেশকে বার্তা দেয়া, সমস্ত ক্রীড়াঙ্গনের মানুষকে বার্তা দেয়া যে যারা এই সমস্ত সুযোগ নিয়ে দলে অনুপ্রবেশ করবে তাদেরকে রেহাই দেওয়া হবে না। ফলে সবাই সতর্ক থাকবে, ভবিষ্যতে তারা তাদের পেশাদারিত্বের জন্য তারা সচেষ্ট থাকবে, কোনোভাবে তারা কোনো ক্ষমতার মানে মধু খাওয়ার জন্য সেই দলে যোগ দেবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।